গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা বাজার গিয়েছিলাম, বাজার টাজার করে এসে টিফিন খেয়ে বাড়িতে একটু কাজকর্ম করছিলাম। মিসেস তো সকাল থেকেই রান্না আরম্ভ করেছে, এখনও চলছে রান্না। তো আজকে এখানে হয়েছে পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে মুসুর ডাল, এখানে হয়েছে আলু পেঁয়াজ কালি ভাজা, আর এখানে মাছ ভাজছে, মাছের ঝাল করবে ছেলেদের জন্য। তলায় কি এটাই মোটামুটি আজকে রান্না। মেয়ে জামাই ছিল, ওরা আজকে চলে যাবে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আর ওপাশে ভাতটা হচ্ছে, ভাতটা এখনো কমপ্লিট হয়নি। মাছগুলো ভেজে রাখছে, তারপরে মাছের ঝাল করবে। তো মোটামুটি এবেলা হলো ডাল, আলু ভাজা, পেঁয়াজ কালি ভাজা আর মাছের ঝাল, এটাই মোটামুটি এবেলা। আবার সন্ধ্যাবেলা অন্য কিছু হয়তো রান্না করবে, শেয়ার করব সবই আপনাদের সঙ্গে। তো সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। তো একটু দোতলার ছাদে এলাম, এখানে একটু গাছের জন্য সার শুকোতে দিয়েছি, শুকিয়ে গেছে। আর কিছু সার আবার আমায় কিনে আনতে হবে, কয়েকদিন পরে যাব। অ্যালোভেরা গাছটা বড় হয়ে গেছে, পাশ দিয়ে আবার ছোট চারা বেরোচ্ছে। এপাশে একটা বেরোচ্ছে চারা। এটা গেরুয়া জবা গাছটা, এখন তো ওদের ঘুমানোর সময় গাছগুলোর, ঠান্ডাটা চলে গেলে আবার নতুন পাতা সব বেরোবে, ফুল হবে তখন। এই জবা গাছগুলোরই একই অবস্থা আছে। আর এই চন্দ্রমল্লিকা, এই ফুল ফুটেছে সবে দুটো, এই গাছটা খুব একটা বাড়লো না, বাড়াতে পারলাম না। এটা হলুদ, এই দুটো ফুটেছে। আর এটা হচ্ছে একটু খয়েরি টাইপের, ফুটবে, এতেও কুড়ি এসেছে। আর এখানে চন্দ্রমল্লিকা, এই গাছগুলো বিরাট বেড়েছে। এই গাছগুলো আমি নিজে হাতে তৈরি করেছি সব। এটা আমার বাড়ির চারা, নিজের হাতে বানানো চারা। পুরো কুড়ি ভর্তি হয়ে গেছে একদম গাছগুলোতে। এটা একদম পুরোটা বেগুনি কালারের, দারুণ দেখতে। যখন ফুটবে সব দেখাবো। এখানে একটা আছে, এখানে আর একটা আছে, দুটো একই কালারের। এই দুটো চারা আমি বাড়িতেই তৈরি করেছিলাম, গত বছরের গাছ ছিল, সেই গাছ থেকে সমস্ত কুড়ি ভর্তি হয়ে গেছে গাছে, ফুল ফুটবে এবারে। এই ফুলগুলো ভীষণ সুন্দর দেখতে, খুব ভালো লাগে এগুলো।
এখানে তুলসী গাছটা আছে। তো ওপরের গাছগুলো আর একদিন দেখাবো। এর মধ্যে কিছু ফল টল এসছে গাছে, নতুন গাছগুলো। আর এখানে লাল বড় জবা গাছটা ছিল, ওই গাছটা এত পোকা লাগলো আমি কিছুতেই বাঁচাতে পারলাম না। এখানে আবার নতুন লাল জবা গাছ কিনে আনতে হবে আমাকে, কলমের চারা এনে আবার বসাবো। পরে আবার সব শেয়ার করছি। তো মোটামুটি মাছ সব ভাজা হয়ে গেছে। এখানে আমার মাছের ঝালটা বানাচ্ছি। কি দিয়ে করছো? আচ্ছা, এটা একদম সাদা মাটা কালো জিরে ফোড়ন দিয়ে, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটা আমার জন্য আলাদা করে বানাচ্ছে। যেদিন মাছ হয় আমার জন্য আলাদাভাবেই করে সব। এরপরে ছেলেদের মাছটা বানাবে। ওটা সর্ষে বাটা কি? ও, ওদেরটা আবার একটু অন্যভাবে বানাবে। ওদের মাছের ছেলের এই মশলাটা বানিয়ে রাখলো, হয়ে গেছে। আমার মাছটা হয়ে গেল। ভাতটা এখনো বাকি আছে। মেয়ে জামাই আর ছেলেদের জন্য ওই মাছটা করছে। ছেলে এখন কমই আছে খুব, ওদের 3 তারিখ থেকে পরীক্ষা, সব চলে আসবে এবারে, টাইম হয়ে গেছে। ওরা বাড়িতে আছে, অনেক দিনই হয়ে গেল। তো ওদের মাছটা হয়ে গেলেই আজকে এবেলা রান্না কমপ্লিট। একটু টমেটো দিয়ে দিল কড়াতে, একটু লবণ দেবে, টমেটোটা গলে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি। তো ওদের মাছের ঝালের মশলাটা দিয়ে দিয়েছে, সেটা একটু ভালো করে কষে নিচ্ছে মশলাটা। মোটামুটি মশলাটা হয়ে এসছে। এবারে ধনে পাতা বাটা একটু দিয়ে দিল ওই সঙ্গে। এবারে মাছগুলো দিয়ে দেবে।
তো মোটামুটি এইটা হলে আর ভাতটা নেমে গেলেই এবেলার রান্না কমপ্লিট। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা আবার যা হবে সব শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা এই বসাচ্ছে এখন। আজকে করছে ফুলকপির তরকারি। ফুলকপিটা ভাজতে দিয়েছে, আমি একটু নেড়ে দিই। ফুলকপি, বিনস, গাজর, আলু দেবে, সিম দেবে নাকি না? ফুলকপি, বিনস, আলু অল্প আর গাজর, এটা দিয়ে একটা তরকারি করবে। এইটা এখন ভাজার জন্য দিয়েছে। তবে মোটামুটি ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আলু দিয়ে দিয়েছে, গাজর দিয়ে দিয়েছে, লবণও দিয়ে দিল, সম্ভবত লবণও দিয়ে দিয়েছে। আর একটু ভাজা ভাজা করে নিয়ে মশলা দেবে। ডাল করা আছে, আর খাওয়ার আগে ডিমের অমলেট বানিয়ে নেবে। এখানে দুধ রেখেছে, দুধটা গরম করবে। এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছে আস্তে আস্তে, দিয়ে আর একটু ভাজা ভাজা করবে। ভালো করে নাড়াচাড়া করবে, মশলা দিয়ে দিয়েছে। এবারে জল দিয়ে দিচ্ছে, দিয়ে এবারে ঢাকা দেবে। কিছুক্ষণের মধ্যে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। ভাতটা একটু পরে বসাবে, তরকারিটা আগে করে নিচ্ছে আর কি। তো আজকের ব্লগটা এই অবধি, আর বাড়াচ্ছি না। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।